তাদের সম্পর্কে আপনারা জানেন যে তারা তাদের পরিচয় গোপন করে সরকারি দলের সঙ্গে থেকে তারা কাজ করেছে। এটার সুফলটা তারা এখন ভোগ করার চেষ্টা করছে, কিন্তু এই কৌশলটাকে আমরা কখনোই ভালো কৌশল হিসেবে মনে করি নাই, ওই কৌশল আমরা গ্রহণ করি নাই, কাজে ওই কৌশলের ফল আমরা আশা করিও না। তবে আমরা এটা নিশ্চয়ই আশা করি যে আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের যে কার্যক্রম, আমাদের যে তৎপরতা, আমাদের যে ভবিষ্যৎ কর্মপ্রণালী, তার উপর অনেক কিছুই নির্ভর করবে। এই নির্বাচন তো শেষ নির্বাচন না, তাই না? এটা একটা মানে ট্রানজিশনাল সময়ের নির্বাচন। যখন একটা স্থিতিশীল অবস্থা আসবে, আমরা মনে করি যে তখন আমাদের দেশের ছাত্রছাত্রীরা তাদের যে ভাবনা, তাদের যে আধুনিক চিন্তা, এগুলো দিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারবে। ভবিষ্যতে নিরাপদ, বিনিয়োগ বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দলের মধ্যে যারা দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছে, সেটাকে দেখা, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু দলের, নির্বাচন পরিচালনা কমিটি না। তারপরেও আমরা যেটা বলবো সেটা হলো যে দেখেন, আমাদের মতো একটা এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর, সেখানে অনেকেই দলের সিদ্ধান্ত মনে করেছে আর কি, যে এই সিদ্ধান্তের চেয়ে তাকে যদি মনোনীত করা হতো তাহলে আরো ভালো হতো। তারা সেই জন্য চেষ্টা করছে এবং প্রত্যাহারের সময় শেষ হয় নাই। আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে যে দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আমরা আশা করছি যে তারা প্রত্যাহার করবেন। অনেকেই অলরেডি প্রত্যাহার করার কথা জানিয়েছেন আমাদেরকে। তো সেই জন্য আমি মনে করি আর কি যে প্রত্যাহার করার সময়ের মধ্যেই এই পরিস্থিতির অনেক উন্নতি হয়ে যাবে। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে বহু বছর আমাদের যে ছাত্র সংগঠন, তারা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিতে ঢুকতে পারে নাই, তারা কাজ করতে পারে নাই, কিন্তু যে সংগঠনটা মোটামুটি ভালো এখন ফলাফল করছে,